উদ্বেগ তৈরি করেছে, আতঙ্ক তৈরি করেছে। যারা সাধারণ ভোটার জনগণ তাদের মধ্যে উদ্বেগ উৎকণ্ঠা তৈরি করেছে। আগামী ভোটে সামনে রেখে জনগণের জানমালের নিরাপত্তা নিয়েও একটা উদ্বেগের জায়গাটা আছে। ফলে প্রার্থী, জনগণ, ভোটার, ভোট কেন্দ্র নিরাপত্তাও কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ কেউ চেষ্টা করবে আগামী নির্বাচনকে বানচাল করবার জন্য, দেশকে একটা অস্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। আমি বিশ্বাস রাখি অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশন, রাজনৈতিক দল, জনগণ সবাইকে আস্থার মধ্যে নিয়ে তারা অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোকে তারা বন্ধ করবেন। ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিরোধ করব এবং আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন এবং গণভোটের মধ্য দিয়ে বাংলাদেশ এটা গণতন্ত্রের পথে হাঁটতে পারবে। এবং এই ধরনের ঘটনাকে রোধ করতে গেলে দেশে একটা শক্তিশালী রাজনৈতিক সরকার ছাড়া, যার পপুলার ম্যান্ডেট আছে, সমর্থন আছে, রাষ্ট্র প্রশাসনের যার একটা রাজনৈতিক কর্তৃত্ব আছে, এ ধরনের সরকার ছাড়া আসলে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়তোবা ঘটতেই থাকবে। সুতরাং আমি চাইব সাংবাদিক বন্ধুরা, আপনারা তো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আমি মনে করি গণমাধ্যম আপনারা একটা পেশাদারি দায়িত্ব থেকে আপনারা এই ধরনের সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে বরাবরই আপনারা সোচ্চার, এখনো সোচ্চার থাকবেন, মানুষকে সচেতন করবেন এবং আগামীতে আমরা ছোটখাটো চ্যালেঞ্জ মোকাবেলা করে নির্বাচনের মধ্য দিয়ে যেন আমরা আমাদের ভবিষ্যতের পথটা আমরা নিশ্চিত করতে পারি। সে যাত্রায় আমি নিশ্চয়ই আপনাদের সবার সহযোগিতা চাইব। শরীফ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, সেরকম এটা একটা ব্যতিক্রম একটা হত্যাকাণ্ড। তো অনেক রাজনীতিবিদদের অভিযোগ করছিলেন গেল কয়েকদিন আগে যে গণঅভ্যুত্থানের সময় যে লুট হয়েছে, সেই আজগুলো এখন উদ্ধার করতে পারেনি সরকার। এবং এই যে ক্রমাগত ছোট বড় সহিংসতা সহ, এটা যেহেতু বড় ঘটনা, বড় রাজনীতি এই জন্য সামনে আসছে, তো ছোট বড় এরকম অনেক ঘটনাই ঘটছে। তো আপনি কি মনে করছেন যে নির্বাচন আয়োজন করার জন্য এই যে প্রায় মাসের মতো বাকি আছে, তো এই মুহূর্তে কি সরকার কি আসলে ক্যাপাবল ইলেকশন কন্ডাক্ট করার জন্য? না, আমি প্রথমত মনে করি যেহেতু আমরা এই সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনে যেতে চাই, সরকারের যেটুকু ত্রুটি আছে, ঘাটতি আছে, দুর্বলতা আছে, অকার্যকারিতা আছে, অবশ্যই সরকারকে সেটা কাটিয়ে উঠতে হবে। এবং আমি মনে করি সরকারের পলিটিক্যাল উইল, তার রাজনৈতিক সিদ্ধান্তটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি এখনো পর্যন্ত বিশ্বাস রাখতে চাই, আমি আগেও বলেছি, মাঝ নদীতে আমরা মাঝি বদলাতে চাই না। আমরা প্রফেসর ইউনূসকে সামনে রেখে আমি বিশ্বাস করি দেশ ইতিমধ্যে একটা নির্বাচনের মুডে দেশ ইতিমধ্যেই ঢুকে গেছে। সুতরাং উচিত হবে, যেটা আপনি উল্লেখ করছিলেন, সাধারণত নির্বাচনের আগে অবৈধ অস্ত্র উদ্ধার করবার জন্য কম্বিং অপারেশন হয়। এখন আপনার যেমন যে অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় পর্যায়ে শুরু হয়েছে, কিন্তু আমি এখনো পর্যন্ত ব্যাপারে খুব দৃশ্যমান, বিশ্বাসযোগ্য, কার্যকারী উদ্যোগ আমি দেখছি না। আমি আশা করি তারা এটাকে আরো জোরদার করবেন, অবৈধ অস্ত্রগুলিকে উদ্ধার করবেন। আপনারা আমার সঙ্গে একমত হবেন, সকল নির্বাচনের আগে এমনকি বৈধ অস্ত্র অনেক সময় থানায় জমা নেওয়া হয়, কারণ অনেক সময় বৈধ অস্ত্রগুলো প্রতিপক্ষের বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে ভয় দেখানোর জন্য অনেক সময় এটা কিন্তু ব্যবহৃত হয়। এবার কিন্তু আমরা এই ধরনের কোনো তৎপরতা দেখছি না, বরঞ্চ নতুন করে গান লাইসেন্স দেবার নাম করে প্রার্থীদের হাতে বরঞ্চ অস্ত্র দেওয়ার একটা তৎপরতা লক্ষ্য করেছি। আমি মনে করি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত গানম্যান দিয়ে আসলে কোনো সন্ত্রাসী তৎপরতা বন্ধ করা যাবে না। এটা রাষ্ট্রীয় উদ্যোগ, রাষ্ট্রের সর্বাত্মক উদ্যোগ দরকার। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গোয়েন্দা সংস্থা, রাজনৈতিক দল, এটা একটা সম্মিলিত একটা উদ্যোগের একটা বিষয়। আমি দাবি করব অবিলম্বে অবৈধ অস্ত্র এগুলোকে উদ্ধার করবেন, এমনকি বৈধ অস্ত্রগুলো যারা নির্বাচনের, যারা নানাভাবে যেটার আশঙ্কা আছে, যদি এটা কোনো অপপ্রয়োগের আশঙ্কা থাকে, সেগুলোকে সরকার থানায় জমা নেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন। তাহলে মানুষের মধ্যে কিছু স্বস্তির জায়গাটা আসতে পারে। আমি বিশ্বাস করি সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জনগণের ঐক্য। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, রাজনৈতিক দলগুলো যদি মেলবন্ধন থাকে, বিচ্ছিন্ন বিক্ষিপ্ত কোনো সন্ত্রাসী ঘটনা আমাদের জাতীয় নির্বাচন, গণভোটকে তারা কিন্তু কোনো ঝুঁকির মধ্যে আনতে পারবে না। আমরা শেষ করি আপনাদের সবাইকে অনেক শুভেচ্ছা। প্লিজ আমি শেষে যেটা বলতে চাই, আমি মোসাব্বিরের পরিবারের প্রতি, আমি ঢাকা 12
এই আসনে ওয়ার্কার্স পার্টি বা বিএনপি জোটের তাদের সমর্থিত প্রার্থী হিসেবে আপনারা জানেন যে আমি কোদাল মার্কা নিয়ে আমি এই আসনে নির্বাচন এখানে করছি আগামী 12 তারিখে, এবং ইতিমধ্যেই জনগণ ভোটারদের একটা স্বতঃস্ফূর্ত ব্যাপক একটা সমর্থন উদ্দীপনা আমি দেখছি। সেখানে আজকে মুসাব্বিরের যে ঘটনা, এটা আমাকে বেদনার্থ করেছে, শোকাহত করেছে, বিক্ষুব্ধ করেছে। এরকম কোনো ঘটনা কেবল 12 আসনে নয়, বাংলাদেশের কোথাও এরকম কোনো মর্মান্তিক ঘটনা কেউ আমরা দেখতে চাই না। এই পরিবারের সাথে ইতিমধ্যে বিএনপির নেতা যারা সালাউদ্দিন আহমেদ বিএনপি চেয়ারপারসনের পক্ষ থেকে তিনি আশ্বস্ত করেছেন। আমার পক্ষ থেকে বলতে চাই, আমি আমাদের পার্টি এবং আমাদের বন্ধুরা মিলে আমরা এই পরিবারের সাথে আছি। এই পরিবারে তাদের আগামীতে তাদের যে তাদের যে অবদান, লড়াই সংগ্রাম, আমাদের দায়িত্ব হচ্ছে এই পরিবারের পাশে থাকা এবং তাদের আপদে বিপদে তাদের প্রয়োজনের সময় নিশ্চয়ই আমরা তাদের পাশে দাঁড়াবো এবং আশা করি আপনারা আমাদেরকে সমর্থন করবেন।